গাইস, আজ এখন বাজে রাত 9:30। তো আমরা যে এলাকা থেকে ওই এলাকায় ঘুরতে আসলাম। এখানে ছোটোখাটো একটা মিউজিয়াম আছে। চলুন আজকে আপনাদেরকে ওই মিউজিয়ামের ভিতরটা দেখাই। হচ্ছে মিউজিয়ামের সময়সূচি। উপরে উপরে পর্তুগিজ ভাষায় করা এবং নিচে ইংলিশ। এই যে এটা, এই যে গ্রিন লাইটটা আছে, গ্রিন লাইট বাজলে গ্রিন লাইট থাকলে আপনি বুঝতে পারবেন যে আপনি ঢোকার প্রবেশ করতে পারবেন। আর এখানে লেখা আছে ধূমপান সব কিছু, এই যে কুকুর এবং ড্রিঙ্কস নেওয়া নিষেধ। আর এই জায়গায় টাচ করে এভাবে ঢুকতে হবে। আমার সাথে আছে আলমগীর ব্রো। এখানে এই যে ওয়েলকাম লেখা, তারপরে কি কি আছে, এই যে আগেকালের যে তারা ওই যে পানি এবং এক এক ব্যবহার করতো, এখানে বিস্তারিত লেখা আছে। এখানে পর্তুগিজ ভাষায় লেখা, এখানে হলো ইংরেজিতে লেখা কি কাজে ব্যবহার হইতো। পুরনো দিনের জিনিসপত্র এগুলা দিয়ে তারা কি কি করতো। এই যে এটা মনে হয় সম্ভবত পানির ট্যাঙ্কি। এই যে পানির জার, এই যে বড়, এটা কি ধান চাল রাখতো কিনা জানি না। এগুলো হইলো তেল অথবা চুঙ্গা। এখানে বিস্তারিত লেখা আছে পর্তুগিজ এবং ইংরেজি ভাষায়। ওইটা হইলো তেলেরই। The pressing, the grape cluster would be stepping press in wood or cement. Children এখানে আছে আগে তারা যে প্লেট ব্যবহার করতো, সিরামিকের প্লেটগুলা। এখানে এসছে চেয়ার। এটা একটা মিনি মিউজিয়াম। আপনারা ওদিশিস আসলে, পর্তুগালের ওদিশিস আসলে এখানে ঘুরে যেতে পারেন। ওদিশিস বাস স্টপ থেকে 4-5 মিনিট দূরে। এখানে লেখা আছে এই আঙ্গুর গাছের সম্ভবত কখন কাটে কখন করে। এটা হলো এই আলজিজোর, এটা হচ্ছে ফারোর আলজিজোরে কোন জায়গায় আঙ্গুর গাছ ভালো হয় এবং কাল্টিভেট কোন এরিয়ায় হয়। এই যে এই জায়গায় একটা দেওয়া আছে, সুন্দর একটা ম্যাপ দেওয়া আছে। পর্তুগালে বেজা এবং ফারো মূলত ফার্মিং এবং এগ্রিকালচারের জন্য বিখ্যাত। এটা হচ্ছে আঙ্গুর গাছ। আর এখানে হলো ওই তাদের আগের এই বাড়িঘরের যে ঐতিহ্য, এরকম পুরান বাড়িঘর দেখতে কিরকম এরকম আর কি। এই আর কি, এটা ছোট একটা মিউজিয়াম, এটার ভিতরে সীমাবদ্ধ।
টুকটাক আর কি এই এলাকার ফারোর একটা স্মৃতি এখানে তারা সংরক্ষণ করছে। তো আজকের মতো এখানেই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো জায়গায়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। হচ্ছে মিউজিয়ামের সময়সূচি। উপরে উপরে পর্তুগিজ ভাষায় করা এবং নিচে ইংলিশ। এই যে এটা, এই যে গ্রিন লাইটটা আছে, গ্রিন লাইট বাজলে এই গ্রিন লাইট থাকলে আপনি বুঝতে পারবেন যে আপনি ঢোকার প্রবেশ করতে পারবেন। আর এখানে লেখা আছে ধূমপান সব কিছু, এই যে কুকুর এবং ড্রিঙ্কস নেওয়া নিষেধ। আর এই জায়গায় টাচ করে এভাবে ঢুকতে হবে। আমার সাথে আছে আলমগীর ব্রো। এখানে এই যে ওয়েলকাম লেখা, তারপরে কি কি আছে, এই যে আগেকালের যে তারা ওই যে পানি এবং এক এক ইয়ে ব্যবহার করতো, এখানে বিস্তারিত লেখা আছে। এখানে পর্তুগিজ ভাষায় লেখা, এখানে হলো ইংরেজিতে লেখা কি কাজে ব্যবহার হইতো। পুরনো দিনের জিনিসপত্র এগুলা দিয়ে তারা কি কি করতো। এই যে এটা মনে হয় সম্ভবত পানির ট্যাঙ্কি। এই যে পানির জার, এই যে বড়, এটা কি ধান চাল রাখতো কিনা জানি না। এগুলো হইলো তেল অথবা চুঙ্গা। এখানে বিস্তারিত লেখা আছে পর্তুগিজ এবং ইংরেজি ভাষায়। ওইটা হইলো তেলেরই। The pressing, the grape cluster would be stepping press in wood or cement. Children এখানে আছে আগে তারা যে প্লেট ব্যবহার করতো, সিরামিকের প্লেটগুলা। এখানে এসছে চেয়ার। এটা একটা মিনি মিউজিয়াম। আপনারা ওদিশিস আসলে, পর্তুগালের ওদিশিস আসলে এখানে ঘুরে যেতে পারেন। ওদিশিস বাস স্টপ থেকে 4-5 মিনিট দূরে। এখানে লেখা আছে এই আঙ্গুর গাছের সম্ভবত কখন কাটে কখন ই করে। এটা হলো এই আলজিজোর, এটা হচ্ছে ফারোর আলজিজোরে কোন জায়গায় আঙ্গুর গাছ ভালো হয় এবং কাল্টিভেট কোন এরিয়ায় হয়। এই যে এই জায়গায় একটা দেওয়া আছে, সুন্দর একটা ম্যাপ দেওয়া আছে। পর্তুগালে বেজা এবং ফারো মূলত ফার্মিং এবং এগ্রিকালচারের জন্য বিখ্যাত। এটা হচ্ছে আঙ্গুর গাছ। আর এখানে হলো ওই তাদের আগের এই বাড়িঘরের যে ঐতিহ্য, এরকম পুরান বাড়িঘর দেখতে কিরকম এরকম আর কি।
এই আর কি, এটা ছোট একটা মিউজিয়াম। এতুরে এটার ভিতরে সীমাবদ্ধ টুকটাক আর কি। এই এলাকার ফারোর একটা স্মৃতি এখানে তারা সংরক্ষণ করছে। তো আজকের মতো এখানেই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো জায়গায়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।